হ্যালো বন্ধুরা, আমি মিনারুল। আজকে কথা বলবো সুপারস্টার জিতের লায়ন মুভি নিয়ে। যেই মুভিটা কিন্তু নিয়ে আসছে রায়হান রাফি এবং জিৎ। তো এই মুভি নিয়ে জাস্ট কিছু কথা বলবো যে মুভিটা কি আসলেও আসবে এবং রায়হান রাফি মানে নেক্সট তার পরবর্তী মুভি কি নিয়ে আসছে। তো দেখো বন্ধু, অনেকেই কিন্তু জিতের এই লায়ন মুভি নিয়ে মানে রিয়াকশন দিচ্ছে যে এই মুভিটা আসবে এমন নিয়ে। তো রায়হান রাফি এবার কিন্তু জিতের লায়ন নিয়ে আসবে, এটা নিয়ে সবাই আলাপ আলোচনা করছে। তো দেখো, রায়হান রাফি এক্স্যাক্টলি যেটা বলে দিয়েছে যে তার নেক্সট প্রজেক্ট কিন্তু তাণ্ডব 2। কারণ সবাই নাকি শাকিব খানের এই সিনেমাটা চাচ্ছে তাণ্ডব 2। তো লায়ন নিয়ে বর্তমানে কিন্তু কোনো নিউজ নেই, যেটা সত্য কথা সেটা এটাই। আর তোমরা আমার এই ভিডিওর যে থাম্বনেলটা দেখলে, তো এই লায়ন নিয়ে আমি কিছু কথা বলি। লায়ন মুভিটা আসলে কেমন হবে এবং মুভিটা আসলেই মানে ভালো হবে না খারাপ হবে, এই নিয়ে জাস্ট একটা কিছু কথা বলি। তো আসলে সবার আগে বলতে হলে রায়ান রাফির কথা বলতে হয়। সে এমন একটা ডিরেক্টর যার মাথায় কিন্তু অন্য লেভেলের একটা খেলা খেলে। আর এই মুভির হিরো যেহেতু জিৎ, আর জিৎ মানে কিন্তু অন্যরকম একটা মানে জিতের যে ক্যারেক্টার প্লে এবং জিতের যে ডায়লগ ডেলিভারি এবং কি বলবো, মানে জিৎ যেহেতু একটা পারফেক্ট হিরো। তো সেই হিসাবে রায়ান রাফি যদি জিতকে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারে, তো লায়ন কিন্তু একটা মানে বিগ স্কেলের একটা মুভি হতে চলেছে এবং বিগ হিট আমরা একটা পেতে চলেছি। তো অ্যাকচুয়ালি এই যে মানে আমার যে ভিডিও থাম্বনেল, তো লায়নের যে পোস্টার দিয়ে আমি যে থাম্বনেলটা তৈরি করেছি, এই পোস্টারটা কিন্তু আমি নিজে নিজে তৈরি করেছি এআই দিয়ে। হ্যাঁ বন্ধু, এটা আমার নিজস্ব বানানো একটা পোস্টার, এআই দিয়ে তৈরি করা। এবং এআই এর মাধ্যমে আমি কিছু তথ্য জানতে পেরেছি এবং এআই নিজেই সেই তথ্যটা আমাকে দিয়েছে যখন আমি এই পোস্টারটা তৈরি করি। তো এআই আমাকে টোটালি বলে দিল এই পোস্টারটা তৈরি করার সময় যে এটা এমন একটা মুভি যে এই মুভিটা ঈদে আনলে সব থেকে বেশি বেটার হবে। তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে এবং আমার স্ক্রিনে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। এবং এআই কিন্তু অলরেডি আমাকে এটা মানে বলে দিয়েছে, যার কারণে আমি তোমাদেরকে দিলাম। তারা কিছু ডায়লগ ডেলিভারি দিয়েছে, এআই কিছু ইমোশনাল দিয়েছে এই মুভি সম্পর্কে। এবং এআই জাস্ট এটাও বলে দিয়েছে যে এই মুভির যে ডিরেক্টর সে যদি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারে, তো এই মুভিটা মানে ইতিহাস গড়তে যাবে এমন একটা মুভি হবে এবং মুভিটা ঈদে নিয়ে আসতে হবে। আর এই মুভির যে নাম, এই নামেই কিন্তু এই মুভিটাকে হিট একটা তকমা দেবে। তার মানে বুঝতে পেরেছো যে এআই কি পরিমাণ সাজেস্ট করছে যে লায়ন মানে তার পরিবারের জন্য সে যুদ্ধে নামবে এবং তার হারানোর আর কেউ থাকবে না এবং সে এতটাই হিংস্র হবে মানে কেউ তাকে হারাইতে পারবে না। আর এই মুভিটা সম্পর্কে জাস্ট আরো বললাম এবং তাদের সাথে আমি মানে এআই এর কাছ থেকে ইনফরমেশন নিলাম এবং বললাম যে এই মুভিটা এমন এমন কায়দায় শুট হতে পারে, তো সেই হিসাবে কি হবে। তো এআই আমাকে বলল যদি 70% সমুদ্র শুট হয়ে থাকে তাহলে এই মুভিটা একটা মানে কি বলবো ইতিহাস সৃষ্টি করতে পারে এমন একটা মুভি। যদি মানে নায়ক হিসাবে একটা ভালো নায়ক বেছে নেওয়া যায়, একটা ভালো ডিরেক্টর বেছে নেওয়া যায়। তো আমি এআই কে বললাম যে এই মুভিতে এমন একটা হিরো কাজ করতে চলেছে যার অভিনয় আসলে অতুলনীয়। এবং আরো বললাম যে ডিরেক্টর এমন একটা ডিরেক্টর যে বাংলা হলিউড ইন্ডাস্ট্রি 1 নম্বর ডিরেক্টর। তখন এআই আমাকে বলল যদি মুভিটা নিয়ে আসা হয় তাহলে ঈদে নিয়ে আসতে হবে এবং এই মুভিটা ঈদে নিয়ে আসলে একদম বক্স অফিসে আগুন ধরিয়ে দেবে। তো যাই হোক বন্ধু, এই মুভিটা মানে আমার জানার মতে আসার চান্স কিন্তু 100%-এর মধ্যে 5% আসার চান্স আছে রায়ান রাফির সাথে জিতের এই লায়ন মুভিটা। যদি আসে তাহলে এই 5%-এর ভিতরে আসবে, আর 95% কিন্তু না হওয়ার কথা। কারণ এই মুভি নিয়ে বর্তমানে কোনো আলাপ আলোচনায় করছে না রায়হান রাফি। তার নেক্সট টার্গেট তাণ্ডব 2। কারণ মেগাস্টার শাকিব খান বাংলাদেশে যে খেলা দেখাচ্ছে সেক্ষেত্রে সবাই তাকে নিয়েই সিনেমা বানানোর চেষ্টা করছে, কারণ সে একটা বক্স অফিস কালেকশন দিচ্ছে হিউজ পরিমাণের। তো সেই হিসাবে কিন্তু রায়হান রাফির নেক্সট টার্গেট মানে দর্শকদের যেহেতু আছে তার তাণ্ডব 2 শাকিব খানকে, তো তারও এখন ইচ্ছা কিন্তু তাণ্ডব 2। এবং আরো খবর শুনতে পেলাম যে তাণ্ডব 2 শুটিং নাকি শেষ।
তো অ্যাকচুয়ালি এটা কতটা শিওর জানি না। তো এআর কাছ থেকে মানে যেই ইনফরমেশনটা আমি জানতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে জানালাম। যদি এই মুভিটা নিয়ে আসা হয় তাহলে ঈদে নিয়ে আসতে হবে, এবং যদি সবকিছু ঠিকঠাকভাবে শুট করা যায় তাহলে সবার রেকর্ড ভেঙে দেবে এমন একটা, এবং এটার গল্প খুব ভয়ানক একটা গল্প হবে, এবং এআই সেটা আমাদেরকে বলেই দিয়েছে। এবং এই মুভিতে এমন কিছু ডায়লগ ডেলিভারি থাকবে যেটা এআই ধারণা করেছে, মানে এমন ডায়লগ ডেলিভারি এর আগে কোনো সিনেমাতেই নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে শুধু এতটুকুই জানতে চাই, আমি যে পোস্টারটা তৈরি করেছি, আমি যে ব্যানারটা তৈরি করেছি লায়নের, তোমাদের কেমন লেগেছে প্লিজ এটা একটু কমেন্টে বলে দিও। আর এই পোস্টারটা তোমরা চাইলে ইউজ করতে পারো, কোনো কপিরাইট বা কোনো কপিরাইট ক্লেম আমি তোমাদেরকে দেবো না। তো জিৎ ফ্যানরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর শুধু এতটুকুই বলতে চাই, মুভিটা যদি আসে তাহলে কিন্তু আগুন ধরে যাবে একদম। আর এআই আমাদের যতটুকু ইনফরমেশন দিয়েছে সেই হিসাবে ছবিটা একদম বক্স অফিস আগুন ধরিয়ে দেবে। আর জিতের যে লুকটা আমি পোস্টারে তৈরি করেছি কেমন লেগেছে প্লিজ এটা কিন্তু কমেন্টে জানিও। আর এই মুভিটা যদি আসে তাহলে 5% ভিতরেই আসবে, আর যদি না আসে তাহলে ওই 95% ভিতরে মনে করো যে মিস্টেক। এখন আসার চান্স 5%, আর না আসার চান্স 95%। তো যাই হোক বন্ধু, সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো, এবং তোমরা কে কে চাও যে রায়ান রাফির সাথে জিতের এই লায়ন মুভিটা আসুক কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটা মুভির আপডেট নিয়ে।